এই যে পাহাড়া একটু দেখাও পাহাড়াদের গুলোকে। এই যে এই যে ওই যে এখানকার পাহাড়াদের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে চলে এসেছি আমরা হাজরাপুর মসজিদ ও মাঠ প্রাঙ্গণে, এবং এটা হচ্ছে মাদ্রাসাও মসজিদের সহকারে, এবং হচ্ছে এটা দরবার শরীফও আছে। এটা সম্পূর্ণটা একসাথে, মাদ্রাসা, মসজিদ, দরবার শরীফ এটা সম্পূর্ণ একসাথে এটাকে অ্যাডজাস্ট করা হয়েছে। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজরাপুরের বিখ্যাত সেই দরবার শরীফের মাঠ প্রাঙ্গণ এবং হচ্ছে মসজিদ মাদ্রাসা। তো এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে হাজরাপুরের দরবার শরীফের মসজিদ, এবং এই যে প্রবেশদ্বার, যে গেট, এখান দিয়ে সম্পূর্ণরূপে মহিলা প্রবেশ নিষেধ। চলুন আমার সাথে ওদিকে। দেখা যাচ্ছে এইদিকে আছে মসজিদে নববী, যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করান এবং হচ্ছে নিজেও তিনি আদায় করেন। আর ওদিকে দেখা যাচ্ছে আলিয়া মাদ্রাসা, এরপর হচ্ছে আলোচনা কক্ষ। আর এইদিকে আছে এই যে আলিয়া, আহ, আর এটা হচ্ছে এইখানকার হুজুরের দাদার কবর, যেটা আপনাদের কিছুক্ষণের মধ্যেই আমি দেখাবো ইনশাআল্লাহ। তো আমার সাথে একটুখানি সামনে গেলেই দেখতে পারবেন যে এখানকার পীর সাহেব যিনি আছেন তার দাদার কবর। আর এখানে হয়েছে তার দাদারকে কবর দেওয়া হয়েছে, তার দাদা এখানে শায়িত আছেন। আর একটা কথা বলে রাখা ভালো যে এখানকার পরিবেশ মাশাআল্লাহ খুব সুন্দর, এবং হচ্ছে অন্যান্য জায়গার মতো এইখানে কোনো যানবাহনের বিরক্তিকর সাউন্ড সেভাবে এখানে আসে না, এবং হচ্ছে খুব সুন্দর একটা নিরিবিলি অঞ্চল। আর এখানে দেখতে পাচ্ছেন সামনে এটা হচ্ছে এই যে মাদ্রাসা, এই যে দরবার শরীফ, এইখানকার আলোচনা কক্ষ, যেটা আপনাদের কিছুক্ষণ পরেই আমরা হচ্ছে ঘুরিয়ে দেখাবো ইনশাল্লাহ। এর ভিতরে যাওয়ার চেষ্টা করব। এর কিছু দূরেই আছে হচ্ছে নতুন তৈরি করা হয়েছে আলিয়া মাদ্রাসা, এবং এর একটু দূরে গেলেই এখানে প্রথম নির্মিত হাফিজি মাদ্রাসা, সেটা আমরা দেখাবো ইনশাল্লাহ। আর এটা হচ্ছে আমি যেটা বর্তমানে দেখাচ্ছি, এটা হচ্ছে এই যে কিছুদিন আগে নির্মাণ করা হয়েছে আলিয়া মাদ্রাসা। এখন এটা হচ্ছে আলিয়া মাদ্রাসায় বা এই মাদ্রাসার মসজিদে ঢোকার একদম দ্বিতীয় যে রাস্তা সেটা। তো এটা দিয়ে এখন আমরা ঢুকছি মাদ্রাসার ভিতরে আর কি। তো দেখা যাচ্ছে এই জায়গায় যে কয়টা দালান আছে, আহ, সর্বমোট এই জায়গায় 5টা দালান আছে সম্ভবত। তো আমরা গুনতে একটু চেষ্টা করি, চলুন। এই জায়গায় দেখা যাচ্ছে আমার পিছনে একটি মাদ্রাসা, এটা হচ্ছে দ্বিতীয়বার নির্মাণ করা হয়েছে, হেফজোখানা আর কি। প্রথমবারের হেফজোখানাটা একটু ওই সাইডে আছে, যে আলিয়া মাদ্রাসার পাশেই আছে, যেটা হচ্ছে প্রথমবার হেফজোখানা হিসেবে নির্মাণ করা হয়েছিল। আর এটা হচ্ছে দ্বিতীয়বার নির্মিত হেফজখানা, যেখানে হচ্ছে ছাত্রছাত্রীরা থেকে এবং হচ্ছে বাসা বাড়িতে আসা যাওয়া করে পড়াশোনা করতে পারবেন ইনশাআল্লাহ। আর এটা হচ্ছে আলিয়া মাদ্রাসা, এটা হচ্ছে 3 তলা বিশিষ্ট আলিয়া মাদ্রাসা। মাশাআল্লাহ খুব সুন্দর এখানকার পরিবেশ, এবং হচ্ছে এখানকার সবকিছুই মাশাআল্লাহ খুব সুন্দর। আর ওই যে আলিয়া মাদ্রাসা, এর ওই পাশে আছে নতুন একদম সর্বপ্রথম হেফজোখানা, যেটার কথা আমি আপনাদের কিছুক্ষণ আগেও বলেছি। চলুন এবার দেখাচ্ছি আমি। দ্বিতীয়বার হেফজোখানা নির্মাণ করা হয়েছে এইটা, যেটা আমি আপনাদেরকে হাতের ইশারা দেখিয়ে দিলাম। তো ওই যে এর পাশে দেখতে পাচ্ছেন যে এই যে দরবার শরীফ, মসজিদ, মাদ্রাসা, এটার মিনার, একটাই মিনার যেটা কিনা 5 তলা সমান। আর এটা হচ্ছে আলোচনা কক্ষ, এইখানে বসে বিস্তারিত আলোচনা করা হয়। এটার ভিতর আমরা প্রবেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা এখন আপাতত তালা দেওয়া আছে, এটা আমার এক ছোট ভাই, আমার যে সহসঙ্গী আছে তাকে দিয়ে এটাকে আমরা খোলার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং এর ভিতরে দেখার চেষ্টা করব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এইখানকার মসজিদ, মাশাআল্লাহ এর ভিতরেও খুব সুন্দর। আমি গিয়েছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, আমার সাথেই থাকুন। এখানে যেহেতু আজকে দ্বিতীয় রোজা চলছে, তাই দ্বিতীয় রোজায় আজকে আমার তৃতীয় মসজিদ ভ্রমণ বা মাদ্রাসা ভ্রমণ বা হচ্ছে দরবার শরীফ ভ্রমণ। তো দেখতেই পাচ্ছেন আজকে এই পর্যন্তই থাকবে। আর হচ্ছে এর অন্যান্য ভিডিও আমি আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। তো এই যে আমার পাশে যে হ্যাবজোখানা আছে, দ্বিতীয়বার নির্মিত হ্যাবজোখানা, এটা আপনাদেরকে দর্শন করে দেখাবো ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।